তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উক্ত মসজিদের সম্মানিত খতিব এবং ফেস ইমাম, আমার পাশে উপবিষ্ট তসমিদুল কোরআন আলিয়া বিভাগের সম্মানিত প্রধান শিক্ষক, আমার সামনে উপবিষ্ট একখানি ভাই বিশ্বাসী তাওহীদি জনতা, দাড়িপাল্লা বাবার বয়সী মুরব্বী আজম, সমবয়সী যুবক স্নেহের পরিচিত ভাইরা, মাইকের আওয়াজ যত যাচ্ছে, মাইকের আওয়াজ শ্রবণ করার ভিতরে অবস্থান যত সরলরা পর্দা অন্তরালে থাকা আমার পর্দানিশী মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, সিজদানত হয়ে যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিনে, ইয়াউমুল জুমার দিনে আল্লাহর ঘরে এসে রাসূলের সিরাত সূরা থেকে আমাদেরকে কিছু কথা বলা শোনা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সেই কারণে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলেনি আলহামদুলিল্লাহ। আর জোরে সমস্যা কারিমানের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه لك الحمد بالقرآن لك الحمد بالإيمان لك الحمد بالإسلام آمين। درود والسلام آخر نبي سجد نبي نبينا حبيبنا قدوتنا أحمد محمد مصطفى صلى الله عليه وسلم। সে রাসূলের নাম শুনলে, দরুদ পড়লে 10টা নেকি যিনি দান করেন তিনি কে? আল্লাহ। 10টা গুনাহ যিনি maaf করে দেন তিনি কে? আল্লাহ। সে রাসূলের নাম শুনলে দরুদ পড়ার দরকার আছে না? আছে। আমরা কামনা করছি এই মহল্লা থেকে, এই সমাজ থেকে, এই মসজিদের ডান বাম পূর্ব পশ্চিম অবস্থান রত যতগুলো অবস্থান রয়েছে, যত গুণ মুর্দেগান নামে দুনিয়ার প্রেসিডেন্ট যিনি সর্দার আসলে বাগান বানিয়ে দিন, আমিন। আমরা হায়াতের দিকে বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে আমরা যেন ইস্তেকামত থাকতে পারি, অবিচল থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন, সবাই পড়ে নিন আমিন। আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। হায়াত দিয়েছেন কে? আল্লাহ। নির্ধারিত হায়াতের পরে আবার মৃত্যু দেন যিনি, তিনি কে? আল্লাহ। আমাদেরকে কোরআন কে? আল্লাহ। কোরআন কে? আল্লাহ। হায়াত দিয়েছেন কে? আল্লাহ। রিজিক দিয়েছেন কে? আল্লাহ। সব প্রশংসা এবং শুকরিয়া আদায় করে কার? আল্লাহ। এই আসমান টাকা আল্লাহ, জমিন টাকা আল্লাহ, সব কিছুর মালিক তিনি কে? আল্লাহ। সব কিছুর মালিক যিনি, প্রশংসার অধিকারীও তিনি। রাস্তা দিয়ে হাঁটার সময় প্রশংসা করব কার? আল্লাহ। মসজিদের ভিতরে ঢুকে প্রশংসা করব কার? আল্লাহ। মসজিদ থেকে বের হয়ে প্রশংসা করব কার? আল্লাহ। বাজারে যাওয়ার সময় কার? আল্লাহ। বাজারে বেচাকেনা করার সময় কার? আল্লাহ। সুদের লেনদেন করার সময় কার? আল্লাহ। ঘুষের লেনদেন করার সময় কার? আল্লাহ। সুদ এবং ঘুষের লেনদেন করার সময় কি আল্লাহর প্রশংসা করা যাবে? ইমানদার বলেন তো, ঘুষ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? সুদের সাথে, ঘুষের সাথে, হারামের সাথে, দুই নাম্বারের সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা হারাম আছে যেখানে আমরা নাই, হালাল আছে যেখানে আমরা আছি, রহমত বরকত আছে সেখানে। চিল্লায়া বলেন ঠিক কি? সেই কারণে সেই রবের শুকরিয়া আদায় করছি, আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য
মানুষ, নারী, পুরুষ, আলো, বাতাস, অক্সিজেন, লাইট, ফ্যান সব কিছু বান্দার জন্য নিয়ামত হিসেবে যিনি পাঠিয়েছেন তিনি কে? আমাদের শুকরিয়া কি আদায় করে শেষ করা যাবে? আল্লাহ বলেছেন তোমরা শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। আমার নাফরমানি করো না, তাহলে যিনি তোমাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করবেন যিনি তিনি কে? আল্লাহ। যদি আমরা আকাশের দিকে তাকাই, যদি আমরা সমুদ্রের দিকে তাকাই, যদি আমরা বাতাসের দিকে তাকাই, যদি আলোর দিকে তাকাই, আল্লাহর নিয়ামত আছে না নাই? সেই মানুষটার অক্সিজেনের অভাব, সববাজার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে অক্সিজেন দেয়, লাইফ সাপোর্ট দেয়, ওই অক্সিজেন আল্লাহর কদর নিয়ামত। ওই হসপিটালে যাওয়ার আগে কোনো মানুষের জন্য কথা বলে না। এক বছর অক্সিজেন কিনতে লাগে 150 টাকা, সরকারি সর্বনিম্ন রেট। আপনি বড় বড় বেসরকারি হসপিটালগুলোতে আপনি নিয়ে যান, এক ঘন্টাতে অক্সিজেনের বিল 10,000 টাকা। এই অক্সিজেনটা কত আল্লাহর বড় নিয়ামত! এই পানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত! এই পানিটা আসমান থেকে আমাদের জন্য রিজিক হিসাবে, রহমত হিসাবে যিনি বর্ষণ করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা দেন, আল্লাযী জাআলা লাকুমুল্লাহা ফিরাশান ওয়াস-সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাআ মাআন ওয়া আখরাজা বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন। কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, সূরা বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল-আরদা ফিরাশান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বিনাআ, জোরে বলেন আল্লাহু আকবার। জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি, এরপরে আসমানটাকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। বর্তমানে সায়েন্সের গবেষণায় বলছে মানুষের শরীরের ভিতরে ক্যান্সার সিস্টেম বেশি না, ভিতরে মানুষের ভিতরে সবচেয়ে বেশি ক্যান্সার আছে। এই ক্যান্সারটা কেন হয়? সূর্যের যেই হলুদ যেই আভাটা, যেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানটা স্তরে স্তরে এত সুন্দর করে সাজিয়েছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব বলে দিয়েছেন। যদি আসমানগুলোকে আল্লাহ তাআলা না দিতেন, সূর্যের তাপ যদি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যদি ছেড়ে দিতেন, পৃথিবীর কোন মানুষ ওই সূর্যের তাপ সহ্য করতে পারত না। এক সেকেন্ডের মধ্য দিয়ে সব মানুষ চলে ফিরে সরকার হয়ে যেত। বলে আল্লাহু আকবার। ওই আসমানগুলোকে এত স্তরে স্তরে সাজানোর পরেও বিজ্ঞানীরা বলছেন যে ওই আসমানের লেয়ারগুলো আস্তে আস্তে পাথর দেওয়া শুরু করেছে। ওই সূর্যের বেগুনি রশ্মি যখন মানুষের ভিতরে মানুষের গায়ে লাগে, তখন ওই বেগুনি রশ্মি মানুষের শরীরে সহ্য হয় না, ক্যান্সারের মাধ্যমে বেড়ে যাচ্ছে। এবার আপনি জমিনে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে বিছানা বানাইছেন। পৃথিবীর আর কোন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডে যতগুলো গ্রহ নক্ষত্র দিয়েছেন, আর কোন গ্রহ নক্ষত্র নাই। পৃথিবীর সাথে এমন গ্রহ উপগ্রহ আছে, একটা শুধু পৃথিবী যেটার উপরে মাটি আছে, আর কোন গ্রহ উপগ্রহের সাথে মাটির কোনো সম্পৃক্ততা আছে? আছে। সে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে বিছানা বানাইছেন। আপনি দেখেন মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে মানুষের জন্য বিছানা বানাইছেন, আসমানটাকে রাব্বুল আলামিন ছাদ বানিয়ে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মা
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি আসমান ধরে শুধু সাত বানাই নাই, আসমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাত বানিয়ে সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রহমতের অসংখ্য অজলধারায় বৃষ্টি আমি বর্ষণ করি। সেই বৃষ্টি আমরা কেন রব্বুল আলামিনকে প্রশ্ন করি, রব্বুল আলামিন আপনি কেন বৃষ্টি বর্ষণ করেন? রব্বুল আলামিন বলেন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি ফাআখরাজা বিহি, তোমাদের জন্য সেখান থেকে জমিন থেকে তোমাদের জন্য রিজিক বের করে। কি বের করে? তোমাদের জন্য জমিন থেকে রিজিক বের করে, সেখান থেকে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফল ফলাদি ফলাই, ওই বৃষ্টি বর্ষণ করে এরপরে জমিনে মানুষ বীজ বপন করে। আসমান থেকে যিনি রহমতের বৃষ্টি দিয়ে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। ওই রিজিকটা কৃষক দেয় নাকি আল্লাহ দেয়? আল্লাহ। অনেক কৃষক আছে ধান লাগায় জমিন থেকে ধান উঠে না, ঠিক কি না? গম লাগায় গম উঠে না, সবজি লাগায় বেগুন লাগায় টমেটো লাগায় উঠে না, একটা জমিন থেকে উঠে আরেকটা জমিন থেকে উঠে না। এখানেও আমার দয়াময় রবের পবিত্র আছে না? একটা জমিন থেকে উঠে আরেকটা জমিন থেকে উঠে না। আপনি মনে করেন ওই জমিন থেকে শুধুমাত্র কৃষক যদি বীজ বপন করে সেখান থেকে শুধু ফল ওঠে, সেখান থেকে শুধু ফল হয়? না না, আল্লাহ রাব্বুল আলামিন একটা জমিন থেকে ফসল ফলায়, আরেকটা জমিন থেকে ফসলটা সারিয়ে ফুরিয়ে দিয়ে বান্দাকে বুঝিয়ে দেয়। বান্দা শুধু বীজ বপন করলে হয় না, শুধু কৃষক নিড়ানি দিলে হয় না, ওই জমিনের ভিতরে আল্লাহর রহমত এবং বরকত দরকার আছে না? সেই রহমত বরকত দিয়ে তাহলে দেখুন আসমান জমিন আল্লাহ তাআলা অনন্তকাল সৃষ্টি করেননি, সব কিছুর ভিতরে একটা রহস্য আছে না নাই? আছে। সেই কারণে আসমান জমিন সৃষ্টিকারী যিনি, প্রশংসা পাওয়ার অধিকারীও তিনি। আপনি যদি মনে করেন ওই জমিনে কৃষক আপনার ফসল ফলায়, আপনি বীজ বপন করেন, আপনার সেখান থেকে আপনার ফসল হয়, আপনার জন্য রিজিকের ব্যবস্থা হয়, এই জাতীয় যদি বিশ্বাস আপনার অন্তরে থাকে, ঈমান আনার সম্ভাবনা আছে না? আছে। আমি বীজ বপন করেছি, আমি সুন্দরভাবে নিড়ানি দিয়েছি, যিনি রিজিক হিসাবে ফসল দিয়েছেন তিনি কে? আল্লাহ। একটু যদি আপনি ব্যতিক্রম ভাবে চিন্তা করেন আল্লাহর শুকরিয়া আদায় হয়, আর যদি একটু দুনিয়ামুখী চিন্তা করেন তাহলে আপনার রিজিকের ভিতরে নিশ্চিতভাবে বরকত আসবে না। তাহলে রিজিক যিনি দেয় প্রশংসা করতে হবে কার? আল্লাহ। করতে হবে কার? আল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আমরা সব সময় করি কার? এত বেশি আল্লাহর প্রশংসা করি না, এত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করি না, কত বেশি নেতার শুকরিয়া আমরা আদায় করি কিনা? বেশি নেতার পিছনে আমরা স্লোগান দেই, এত বেশি কত বেশি আমার রবের প্রশংসা আমরা করি না। যদি কোনো বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ তুমি ইমানদারের জবান থেকে যদি বের হয় তার মিজানের পাল্লাকে ভারী করে দেবে আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু আল্লাহ তাআলা ভারী করেন না, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার পরিমাণ বান্দা আমলনামায় লিখে যদি বর্ষণ করে দেন তিনি কে? আল্লাহ। সেই কারণে আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে, রাস্তা দিয়ে হাঁটার সময় আল্লাহর প্রশংসা করতে হবে, স্ত্রীর কাছে ঘরে গেলে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। মসজিদে আসলে আল্লাহর প্রশংসা করতে হবে, জমিন থেকে ফসল তোলার সময় আল্লাহর প্রশংসা করতে হবে, বাজারে যখন বেচা কিনা করি তখন প্রশংসা করতে হবে কার? আল্লাহ। স্বয়ং আমার নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি সব সময় আল্লাহর প্রশংসা করতাম, আর নবীজির দৈনন্দিন জীবনে যে আমলটা সবচেয়ে বেশি পাওয়া যায় আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তিগফার করতেন। কি করতেন? ইস্তিগফার করতেন। আমরা মনে করি ইস্তিগফারটা শুধুমাত্র আমি জবান থেকে একবার বলি আস্তাগফিরুল্লাহ, এই কথাটা আমি বলি, এটা আমরা অতি সাধারণ মনে করি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতদেরকে শিখিয়ে দিচ্ছেন। বুখারী বর্ণনাতে এসেছে আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول নবীজি আমার বলেন আল্লাহি আল্লাহর কসম إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة الله قسم করে বলছি আমি ইস্তিগফার করি এবং তাওবা করি তার কাছে ইস্তিগফার করি আবার তাওবা করি ইস্তিগফার করি তাওবা করি আল্লাহর কাছে ফিল ইয়াউমি প্রতিদিন আকসার মিন 70 মাররা প্রতিদিন আমি আল্লাহর কাছে 170 বার তাওবা করি সুবহানাল্লাহ মুসলিম শরীফের বর্ণনাতে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ও মানুষেরা ও মানব মণ্ডলীরা তোমরা তাওবা করো কার কাছে আল্লাহর কাছে তাওবা করো ফাইন্নী আতুবু নিশ্চয় আমি তাওবা করি ফিল ইয়াউমি প্রতিদিন ইলাইয়া মিআতা মাররা প্রতিদিন আমি 100 বার আল্লাহর কাছে তাওবা করি তাওবা করলে সম্মান যিনি বাড়ায়া দেন আল্লাহ জগৎ বিখ্যাত একজন আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একদিন একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন জনপদ দিয়ে যাওয়ার সময় রাত হয়ে গেল তিনি একটা মসজিদে আসলেন মাগরিবের সালাত আদায় করলেন ইশারার সালাত আদায় করলেন আমাদের মসজিদের সিস্টেম হলো ইশারার সালাত আদায় করার পরে আমরা তালা লাগিয়ে দিই ঠিক কি না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন আমি একটু আজকে একটু মসজিদে রাত যাপন করি আমার পরিচয়ে আমি ওই মসজিদের মুতাওয়াজ্জি বললেন এখানে থাকার কোনো সিস্টেম নাই আপনাকে বাইরে থাকতে হবে নতুন কোন মানুষ এখানে মসজিদে থাকার কোনো সুযোগ নাই এখন থাকতে দিবে কিভাবে মসজিদে থাকতে দিলে মসজিদের ফ্যান মেশিন সবগুলো নিয়ে যায় এই জাতীয় ডাকাত আছে না আছে মসজিদের ফ্যান নিয়ে যায় আশ্চর্য কথা মসজিদের মেশিন নিয়ে যায় বড় আশ্চর্য কথা মসজিদের দানবাক্স ভেঙে টাকা পয়সা সব নিয়ে যায় এই জাতীয় লোক আছে না আছে এদের চাইতে নিকৃষ্ট এরা পশুর চাইতে নিকৃষ্ট ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন আমি একটু রাতে থাকতে চাই ওই এলাকার মসজিদের মুতাওয়াল্লি বললেন এই মসজিদে থাকা যাবে না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবার থাকার জন্য জায়গা খোঁজা শুরু করলেন জায়গা খোঁজার জন্য একটা দোকানের সামনে দিয়ে যাচ্ছেন দেখলেন একজন যুবক দোকানের ভিতরে ঢুকে মারে আর বলে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ ঢুকে মারে আর বলে আস্তাগফিরুল্লাহ সবাই বলেন না আস্তাগফিরুল্লাহ ঢুকে মারে আর কোন শব্দটা বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বড় আশ্চর্য হয়ে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনার জীবনী গুগলের ভিতরে সার্চ দিবেন তিনি সেই কোন ইমাম নয় তিনার জিন্দেগিতে এমন কোন আমল নবীজির আমল নবীজি করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ছেড়ে দিয়েছেন এমন কোন আমল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন আর ওই যুবককে বললেন যুবক সব যুবককে আমি দেখি কিন্তু তোমাকে দেখছি সবার চেয়ে ব্যতিক্রম কারণ কি ঘটনা কি তুমি রুটি মারো আর বলো আস্তাগফিরুল্লাহ আর বলো আস্তাগফিরুল্লাহ এটার কারণ কি ওই যুবক বললেন আমি আপনার পরিচয় জানি না আমি আপনি কোথায় থেকে এসেছেন আমি সেটাও জানি না আমি সব সময় আল্লাহর কাছে এই আস্তাগফিরুল্লাহ বলে আমি যা চেয়েছি আমার আল্লাহ আমাকে তা দিয়েছে আমি আস্তাগফিরুল্লাহ বলে বলে আমি যখন কোনো কিছু পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহর আমলটা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটার কাছে আমাকে যেতে হয় না সেই জিনিসটা আমার সামনে এনে দেন আমার রব সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন সব জিনিস তো পেলাম এবার তোমার কোন আমলটার কোন জিনিসটা পাওয়ার কারণে তুমি আস্তাগফিরুল্লাহর আমলটা করছো ওই যুবক বললেন আমার শেষ ইচ্ছা জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে আমি একবার দেখতে চাই এই দেখার জন্য আমি আমার আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আমলটা করি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন এই কেমন যুবক যেই যুবক রুটিন দোকানে কাজ করে যার কোনো সমস্যাটা কোনো মহামারী নাই সেই হলো দেখতেছেন কি করে না
একটা দোকানে সেই রুটি মারে, সেই যখন আস্তাগফিরুল্লাহ আমলটা করে, ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলে, যুবক তুমি শোনো, তোমার আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন, সেই আল্লাহ সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে দেখার জন্য যে আস্তাগফিরুল্লাহর আমলটা করছো, তোমার রব এই আস্তাগফিরুল্লাহর কারণে তোমার এই চাওয়াটা পূরণ করেছে। তোমার সামনে সকল বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে হাজির করে দিয়েছে। আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই কথাটি বলার পরে যুবক আল্লাহর কাছে সিজদায় নত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ও যুবক মেয়েরা, তোমার কাছে না নাই এই নেতা, এই নেতা, অমুক নেতা, এই সেই ফিকির করি আমরা, সব সময় ফিকির করি, কিন্তু যদি প্রতিদিন আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে হযরত আবু বকর, ওমর, ওসমান আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আমাকে অপূর্ণ করে দিবেন। যে দিকে ওদের দিকে চলে যায় 313 জন। প্রথম ইসলামের যুদ্ধ, জিহাদ শুরু হয়ে গেল। জিহাদের ময়দানে ছোট্ট ছোট্ট দুইজন যুবক, মুআজ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, দুইজনের ছোট্ট যুবক, এখনো যুদ্ধে যাওয়ার বয়স হয় না। যখন তারা যুদ্ধের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে গিয়ে বললেন, আবু জাহেল কোথায়? আমরা একটু আবু জাহেলকে দেখতে চাই। আবু জাহেলকে দেখে একটা খেজুরের একটা ঢাল দিলেন। ঢাল দিয়ে ওই আবু জাহেল কুরআন কিনেছিল, পিটাতে পিটাতে আবু জাহেলকে মাটিতে ফেলে দিয়েছে। বলে আল্লাহু আকবার। আবু জাহেল বলল, সেদিন যুবকেরা আমাকে পিটিয়েছিল, একটা ঢাল দিয়ে, একটা খেজুরের ঢাল দিয়ে পিটিয়েছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রতিটা বাড়ি এক একটা তলোয়ার লাগা। যুবকদের ভূমিকা ইসলামে বড় অনেক ব্যাপক। প্রথম শুরুতেই যারা ইসলাম গ্রহণ করেছেন, প্রথম যারা ইসলামের ছায়া তলে এসেছেন, ইতিহাস পড়ে দেখেন, প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন, কালিমার দিকে যারা এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যারা অ্যাকসেপ্ট করেছেন, তারা ছিল 20 থেকে 30 বছরের যুবক। নেপোলিয়ন, যিনি ইতালি জয় করেছিলেন, তিনার বয়স ছিল মাত্র 16 বছর। আইনস্টাইন, যিনি বিজ্ঞানের থিওরি আবিষ্কার করেছেন, তিনার বয়স ছিল 16 থেকে 17 বছর। 10 বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। তালহা, জুবায়ের, আপনি অসংখ্য সাহাবীদের দিকে তাকান, সবাই ছিল 10 কিংবা 20 কিংবা 30 বছর বয়সের যুবক। কারণ যৌবনকালে যে জিনিসগুলো, যৌবনকালে ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হায়াত এবং মউত দিয়েছেন। হায়াত দিয়ে শুরু করেছেন, মউত দিয়ে একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, ঠিক কিনা? হায়াত দিয়ে শুরু হয়, মউত দিয়ে শেষ হয়ে যায়। ও যুবক ভাইরা বলেন, যখন আমাদের হায়াত শুরু হয়, তখন আমরা কি বৃদ্ধ থেকে শুরু করি না যৌবন থেকে শুরু করি? আরো আসলে বলেন যুবক ভাইরা, যৌবন থেকে শুরু করে বৃদ্ধ বয়সে গিয়ে কারো 50, কারো 60, কারো 70 বয়সে এই দুনিয়ার জমিন থেকে চলে যায়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মউত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। উত্তম আমলকারীকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাতে হাজার হাজার লক্ষ লক্ষ ইনসানের সামনে রব্বুল আলামিন ইমানদার কারা, মুমিন কারা, তাদেরকে চিহ্নিত করার জন্য, তাদের ভালো আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখানোর জন্য হায়াত আর মউত দিয়ে দুনিয়ার জমিনে মানুষকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছে? আল্লাহ। কোরআনে সেটা আছে না? আছে। কোরআন কারীম বলেন 67 নম্বর সূরা, সূরা মুলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন মউত হায়াত দিয়ে মানুষদেরকে পাঠিয়েছি, আইয়ুকুম আহসানু আমালা, মানুষ আমলের দিক দিয়ে কে উত্তম আমলকারী সেটা দেখার জন্য। কিসের জন্য? মউত হায়াত দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তাআলা এখানে বলতে বলতে রাখতারু আমালা, বেশি, অনেক বেশি আমলকারীকে। ওই বেশি আমল যখন আল্লাহ বলতো, আপনি আমল করে করে আপনার খাসি
লাইট সব কিছু আপনি সবাই বলতে পারতেন, ঠিক কিনা? হ্যালো ফাদারে আপনি আমল করতে পারতেন, যেখান থেকে ইচ্ছা নবীর সুন্নাহ বলে আপনি চালাই দিতে পারতেন, ঠিক কিনা? নবীর সুন্নাহ বলে চালাই দেন। এই জাতীয় অনেক বেদাত আছে না নাই? আসল সুন্নাহর খবর নাই, আসল পথের খবর নাই, আসল জিনিসের খবর নাই, নবীজির 23 বছরের নবুয়তের খবর নাই, নবীজির বাকি জীবনের খবর নাই, নবীজির মাদানী জীবনের খবর নাই, শুধু মিলাদুন নবী আছে না? মিলাদুন নবী আমরা মানি, সিরাজুন নবী আমরা মানি। মিলাদুন নবী আপনাকে মানতেই হবে, সিরাজুন নবীও আপনাকে অনুকরণ অনুসরণ করতে হবে। মিলাদ হলো কিছু পছন্দ। একটা মানুষ কয়বার ধরবে? কয়বার ধরবে? একবার। সেটা হলো মিলাদ। নবীজি মিলাদ আপনি পালন করেন, হ্যাঁ, কিন্তু মিলাদ আপনি ভাগ করে নিয়েছেন, সিরাজ পালন করেন। আপনি সিরাজ পালন করবেন না। একদিন মিলাদুন নবী শেষ, কিন্তু সিরাজুন নবী 23 বছরের নবুয়ত, 63 বছরের জিন্দেগি। কথা বলতে ঠিক কি? কে পালন করবে? নবী বদরের সুন্নাহকে অনুসরণ করবে, নবীজির উহুদের সুন্নাহকে অনুসরণ করবে, নবীজির খন্দকের সুন্নাহকে অনুসরণ করবে, নবীজি দমদম মুবারক শহীদ করেছেন সেই সুন্নাহকে পালন করবে। নবীজির প্রেমে পাগল হয়ে সাহাবায়ে কেরাম আমির হামজা বলিয়া দিয়েছেন, খব্বাব নিজের পিঠের চর্বি দিয়েছেন, খুবাইব রাদিয়াল্লাহু আনহু পাশের কাছে চলে গিয়েছেন সেই সুন্নাহকে নিবে। এখন আমার দরকার আছে না নাই? নবীজি বলেছেন, আমার এই দিন আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা তোমাদের কাছে এই দিন রেখে যাচ্ছি। এই দিনের জন্য তোমাদের কাছে আমি হাতিয়ার রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আরেকটা হলো আমি নবীর দেওয়া সুন্নাহ। সুবহানাল্লাহ। জিহাদ আপনাকে করতে হবে, প্রাণপণে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, প্রাণপণে চেষ্টা করতে হবে। আমি আপনাকে বলছি না আপনি তলোয়ার একটা নিয়ে রাস্তায় বের হয়ে যান, এটার নাম জিহাদ নয়। জিহাদ নিজের নফসের সাথে করতে হবে, নিজের নফসের সাথে করতে হবে, নিজের সারাদিন হাত করির ভিতরে আগে নবীজির সুন্নাহ করতে হবে। এরপরে নবীজির বদর, খন্দক, হুদাইবিয়া আমল করতে হবে। কথা বলতে ঠিক কিনা? বলছিলাম আমার যুবক ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদ ইবনে আমিনা জুমাই রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবী যারা এই দুনিয়ার জমিন থেকে নবীজির সুন্নাহ অনুসরণ করার জন্য, ইসলামকে অনুসরণ করার জন্য তারা প্রথম শুরুতেই ঈমান আনয়ন করেছেন, তারা সবাই ছিলেন 30 বছরের যুবক। সুবহানাল্লাহ। যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে খুবই প্রিয়। হায়াত যখন মানুষের শুরু হয়ে যায়, যৌবনের ধাক্কা লাগে। এই যৌবনের ধাক্কার কারণে অনেক যুবক নিজের চরিত্রকে নিশ্চিত করে খারাপ দিকে চলে যায়। এই জাতীয় যুবক আছে না নাই? আছে। যুবক ভাইরা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যৌবনটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই যৌবনটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, এই যৌবনে যদি আপনি রাসূলের পাঠানো, রাসূলের অনুসরণ, রাসূলের দেখানো সুন্নাহগুলো যদি আপনি অনুসরণ করতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তখন আপনাকে যৌবন পর্যন্ত হিসাব দিবেন। যৌবনের কথা যখন আপনাকে জিজ্ঞেস করবেন, তখন ওই আল্লাহর তরফ থেকে যিনি আপনাকে বাঁচায় দিবেন তিনি যৌবনের হিসাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে বান্দাদেরকে কিয়ামতের ময়দানে বিভীষিকা ময়দান, সেখানে ভাই তার কোনো ভাইয়ের উপকারে আসবে না, মা তার সন্তানের উপকারে আসবে না, সন্তান তার মায়ের উপকারে আসবে না, স্ত্রী তার স্বামীর উপকারে আসবে না, স্বামী তার স্ত্রীর উপকারে আসবে না, কেউ কারো উপকারে যখন আসবে না, ওই কিয়ামতের ময়দানে, বিভীষিকা ময়দানে, উত্তপ্ত ময়দানে যখন মানুষ দেখবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের মাঠে 7 শ্রেণীর লোককে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। কত শ্রেণী? 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله। কিয়ামতের বিভীষিকা ময়দানে যখন ওই ময়দানে যখন কেউ উপকারে আসবে না, কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দেবেন। কত শ্রেণী?
আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন, তার ভিতরে এক নাম্বার হলো ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায় পরায়ণ রাষ্ট্রপতি যদি সেই তার জনগণের উপর ইনসাফ করে, তাহলে কিয়ামতের দিন আরশের ছায়া দিবেন যিনি কে? আর সেই রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী যদি জালেম হন, জনগণের উপর যদি জুলুম করে, মানুষের যদি জনগণের যদি ব্যক্তিগত অধিকার সে লুণ্ঠন করে, পারিবারিক অধিকার সে লুণ্ঠন করে, সামাজিক অধিকার সে লুণ্ঠন করে, রাজনৈতিক অধিকার যদি সে লুণ্ঠন করে, তাহলে কিয়ামতের দিন আযাব নির্ধারণ করা হবে আল্লাহ। তাহলে সেই যদি ন্যায় বিচারক হয়, বুনিয়াদওয়ালা, পরকারেওয়ালা, বাঁচানো নাই সর করে গোপনে আর সিলমেরে ভোট নিয়ে রাষ্ট্রপতি হওয়ার দরকার তার হবে না। যদি সেই জনগণের সাথে ইনসাফ করে, জনগণ দিনের বেলায় তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, ঠিক কিনা? তার দুনিয়ার কল্যাণ আছে না নাই? দুনিয়ার কল্যাণের পরে যখন তিনি সেটা ময়দানে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমামুন আদিল, এটা হলো সব ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক রাষ্ট্রপতি, ন্যায় বিচারক রাষ্ট্রপ্রধান ছিলেন, তাকে আরশের ছায়ার কাছে নিয়ে যাও। এরপরে দুই নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকাল ব্যয় করে কার জন্য, যৌবনকাল যদি কোনো যুবক আল্লাহর জন্য ব্যয় করে, আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অতিক্রম করে, আল্লাহর জিকির, ইস্তিগফার, প্রশংসা, শুকরিয়া আদায় করে, কোনো যুবক যদি তার যৌবনকাল অতিক্রম করে, হাসরের ময়দানে, বিভীষিকা ময়দানে যখন কেউ কারো কাছে আসবে না, উত্তপ্ত ময়দানে মানুষ যখন তাদের ভিতরে সাঁতার কাটবে, ওই যুবক, সেই যুবক তার যৌবনকালটা আল্লাহর জন্য ব্যয় করেছে, ওই যুবককে রহমতের বরকতের আরশের ছায়ার নিচে নিয়ে যাবেন তিনি কে? তাহলে এখানে যুবকের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত শ্রেণীর লোকের কথা এখানে শুভ সংবাদ দিয়েছেন। সময় কিন্তু স্বল্পতা, আমি এখান থেকে শুধু যৌবনকাল যে দেখি, সেই যুবক তার যৌবনকালটা আল্লাহর জন্য ব্যয় করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি বিষয় মানুষের কাছে, পাঁচটি জিনিসের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাঁচটি জিনিস শেষ হয়ে যাওয়ার আগে তোমরা পাঁচটি জিনিসকে মূল্য দাও। এক নম্বরে বলেছি আমার বলেছে, তোমাদের বার্ধক্য আসার আগে তোমাদের যৌবনকে মূল্য দাও, অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও, এরপরে দরিদ্রতা আসার আগে সচ্ছলতাকে মূল্য দাও। চার নম্বরে নবীজি আমার বললেন ব্যস্ততা আসার আগে অবসরকে মূল্য দাও। পাঁচ নম্বরে বললেন মৃত্যু আসার আগে হায়াতকে মূল্য দাও। এক নম্বরে বললেন বার্ধক্য আসার আগে তোমাদের যৌবনকে মূল্য দাও। যৌবনের মূল্য আছে, যৌবনের মূল্য অনেক বেশি। যৌবনকাল যে আনন্দটা ফেলে এসেছে সেটা বৃদ্ধ বয়সে করা সম্ভব? কথা বলেন, সম্ভব নাকি? আপনি যদি একটা বাবা বয়সী গাড়ি থাকা লোককে যদি আপনি বলেন চলেন পাতলাগুলো হাতে নিয়ে, চলেন আলুগুলো নিয়ে, সেই গরিবতায় যেতে পারবে? সেই বসে বসে শুধু অতীতকে স্মরণ করবে, হাইরে যৌবন বয়সে বন্ধুর সাথে কত খেলা করেছিলাম, বন্ধুর সাথে কত কাবাডি খেলেছিলাম, কত আনন্দ খেলেছিলাম। যেটা যৌবনকালে সম্ভব সেটা পশ্চিমকালেও বয়সে সম্ভব। যৌবনের দাম আছে না নাই? যৌবনটা অনেক বড় দামি, যৌবনটা অনেক, যৌবনের অনেক দাম। এই যৌবনটাকে বেশ করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষদের হিসাব ফয়সালা করবেন। এই যৌবনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নেবেন। এরপরে কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে জিজ্ঞেস করবেন, সেইখানেও যৌবনের হিসাব আছে না নাই? কিয়ামতের ময়দানে সব মানুষ যখন তার আমলনামাটাকে যখন হাতে বাম হাতে দেওয়া হবে, ব্যক্তির স্ব আমলগুলো যখন তার হাতের ভিতরে দেওয়া হবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের মাঠে মানুষদেরকে আমলনামাকে পেশ করে প্রশ্ন করবেন। পাঁচটা করে বলেন কয়টা? পাঁচটা। এক নম্বরে প্রশ্ন করবেন আমরুহি ফিমা আফনান, জীবনটাকে কিভাবে ব্যয় করেছো, জীবনটা কোথায় ব্যয় করেছো, জীবনটা কিভাবে ব্যয় করেছো বর্ণনা দাও। ওই জীবনটা আল্লাহ দেওয়া একটা নিয়ামত, সেই জীবনটাকে আমরা কালাই কালাই কাটিয়ে দিয়েছি না। সেই কারণে কবি নজরুল অত্যন্ত সুন্দর করে বলেছিলেন যে তুমি কালাই কালাই কেটেছে আসর মাগরিবের সময় আজান, এখনো এশায় আসিস না,
যাব না, বাদরে যাব না, শহীদ গোসল করে মুসলমান আমার দেশে যে লায়া জামানা বানা জেল্লাই সুবহানাল্লাহ। এখন তুমি আড়াই ঘন্টা জবর আসর কাটিয়েছ, ওই যে মাগরিবের আযান শোনা যায়, মাগরিবের আযান আসলো, এখনো তুমি মাগরিবের আযান শুনে তুমি চুপ করে আছো, এখনো এশার ভিতরে তোমার স্থান আছে, তুমি এশার ভিতরে এসে তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর দিকে যদি ফিরে আসো, সালাত কায়েম করো, তোমার যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যৌবন কালটা অনেক বড় দামি, মানুষের জীবনটা অনেক বড় মূল্যবান, মানুষের জীবনকে মিস করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব নিকাশ, জীবনটা যদি ভালোভাবে কাটায়, জীবনটা যদি নামাজে কাটে, জীবনটা যদি রোজায় কাটে, জীবনটা যদি হজ করে কাটে, জীবনটা যদি জাকাতে কাটে, জীবনটা যদি ভালো করে কাটে, জীবনটা যদি আল্লাহর পথে কাটে, রাসূলের সুন্নাহর পথে কাটে, তাহলে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা শুরু হয়ে যাবে। আর জীবনটা ব্যয় করে সারা জীবন বদমাইশি করি, নামাজের পিছনে গোয়েন্দাগিরি করি, রোজাদারের পিছনে গোয়েন্দাগিরি করি, নামাজি ব্যক্তিকে যখন নামাজে আসে সত্যি বলে পুলিশের হাতে ধরায় দেন, এই যে মহল্লার ভিতরে লোক আছে না নাই? যখন মানতে যায় সুবাস তখন তার টুল বয়ফ্রেন্ড করে, তখন ওই সুবাসকে জামাত শিবির করে লাগিয়ে দেয় আছে না নাই? নবীর সুন্নাহ জীবন যদি নবীর পথে কাটে, নবীর সুন্নাহর পথে কাটে, কিয়ামতের দিন তার আমলনামাটা হাতে যদি দিয়ে দেবে। আল্লাহ সারা জীবন যদি ইসলামের বিরোধিতা করে কাটে, নবীর সুন্নাহর বিরোধিতা করে কাটে, এক ওয়াক্ত নামাজের সাথে তার সম্পর্ক নাই, রোজার সাথে তার সম্পর্ক নাই, হজের সাথে তার সম্পর্ক নাই, সমাজের ভিতরে ভালো কাজের ভিতরে কোনো সম্পর্ক নাই, তাহলে কিয়ামতের দিন তার নামাজের পিছন দিক দিয়ে আমলনামা যিনি দিবেন তিনি কে? ভালো ভালো আমলগুলো করার দরকার আছে, জীবনটার কাজে লাগানোর দরকার আছে না নাই? জীবনটার প্রশ্ন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন, আনতামিহি ফিমা আফনাহু, তোমার জীবন কোথায় কাটিয়েছো? এরপরে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনকালটা কোথায় ব্যয় করেছো? এখানে যৌবনের হিসাব আছে না নাই? যৌবনটা অনেক দামি, অনেক দামি, অনেক দামি। যৌবনকালটাকে যেই কাজে লাগাতে পারবে তার জান্নাত আর কেউ ঠেকাতে পারে না, এক আল্লাহ ছাড়া। ঠিক কি না? যৌবনকালটা যদি দামি হয়ে যায় নামাজ দিয়ে, যৌবনকালটা যদি সুন্দর হয়ে যায় রোজা দিয়ে, যৌবনকালটা যদি ভালো হয়ে যায় যাকাত দিয়ে, সমাজের ভিতরে ভালো কাজগুলো করে, ভালো ভালো রোজা বা যাকাত এসবগুলো দিয়ে যদি জীবনটা যৌবনটা সুন্দর হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন জান্নাতে তিনি পাঠিয়ে দিবেন নবীকে। আল্লাহ যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, যৌবন অনেক বড় দামি, যৌবনকে যে কাজে লাগাবে তার দুনিয়াতেও কল্যাণ, পরকালেও কল্যাণ আছে না নাই? এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ধন সম্পদ কোথায় থেকে অর্জন করেছ? প্রশ্ন আছে না নাই? ধন সম্পদ কোথায় থেকে অর্জন করেছ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে প্রশ্ন করবেন, কোথায় তুমি ব্যয় করেছ? কোথায় থেকে অর্জন করেছো, কোথায় ব্যয় করেছো? সুদের উপরে টাকা লাগিয়ে ইনকাম করেছো, যাত্রা ভাড়ায় খরচ করেছো, এই জাতীয় লোক আছে না নাই? মাহফিলের জন্য গেলে 50 টাকা 100 টাকা দেয়, আছে না নাই? আর যদি এলাকার ভিতরে যদি নটকি এনে যদি সেখানে যদি ট্যাক্সের আয়োজন করে, সেখানে যদি গান বাজনা করে, এমন নেতা আছে লক্ষ লক্ষ টাকা সেখানে ইনভেস্ট করে, আছে না নাই? তার যেই পথে ইনকাম সেই পথে যেই পথে সেই ইনকাম করছে, সেই পথে সেই এই হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর কাছে এই প্রশ্নের জবাবের মুখোমুখি হতে হবে। আল্লাহ প্রশ্ন করবেন, কোন পথে সম্পদ অর্জন করেছো? ও নামাজি, ও রোজাদার, ও হজকারী, ও যাকাত দেওয়ালা, ও সমাজের ভিতরে ভালো কাজ করাওয়ালা, তোমার ইনকাম কোন পথে হয়েছে? নামাজ পড়েছো, সুদ খেয়েছো? নামাজ পড়েছো, রোজা রেখেছো, সুদ খেয়েছো নাকি? ভালো কাজ করেছো, সুদের সাথে তোমার লেনদেন ছিল না? তাহলে ভালো পথ থেকে ইনকাম আয় করতে হবে, ভালো পথ থেকে আয় করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা মাহফিল শুনি, ওয়াজ শুনি, কথা শুনি, এলেম অর্জন করি, কিতাব পড়ি, আল্লাহ তাআলার কাছে প্রশ্ন আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার প্রশ্ন করবেন, ওয়া মাযা আমিলা ফীমা
জুমার যতটুকু জ্ঞান অর্জন করেছো, ওই যে মাহফিল থেকে শুনেছো, সেমিনার থেকে শুনেছো, সিম্পোজিয়াম থেকে শুনেছো, ওই যে বিভিন্ন বড় বড় মনীষীদের জীবনী থেকে, কিতাব থেকে, রাসূলের সুন্নাহ থেকে, হাদিসের গ্রন্থ থেকে তুমি যে আমল করেছো, ওই আমল অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? কত আছে না নাই? জ্ঞান যতটুকু অর্জন করেছো, কতটুকু আমল করেছো? আমরা শুধু শুনি, মাহফিল করে এত বেশি মাহফিল হয়, এত বেশি ওয়াজ নসিহত হয়, প্রতিদিন প্রতি জুমাতে হুজুর বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই ভালো কাজগুলো করলে জান্নাতে পাঠাবেন কে? আল্লাহ। সত্যিও না, হারাম খেও না, জিনার কাছে যেও না, অন্যায় করো না, খারাপ কাজ করো না, এই কাজগুলো করো না, আমাদেরকে জান্নাতে পাঠাবেন কে? এত নসিহত করার পরেও ফজরের সময় ওই ইমানদাররা, ওই ওয়াজ শুনে ওনারা, ওই জুমাতে আগত মুসল্লিরা ফজরের সময় একসাথে মুসল্লিদের মুসল্লিতে পাওয়া যায় না। আল্লাহর কাছে এটার জন্য এই যে শুনছি, আমি যে শুনছি, আমি যে বলছি, দুইজনের প্রশ্ন আছে না নাই? আমি যে কিতাবগুলো থেকে এই যে নোট করেছি, আমি যে আপনাদের কাছে বলছি, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবে, তুমি যে ওই মানুষগুলোকে বলছো, ওই বলা অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? আবার যারা তোমার সামনে শ্রোতা ছিল, ওই শ্রোতাদেরকে আমার রব্বুল আলামিন প্রশ্ন করবে, তোমরা যে এতদিন পর্যন্ত কোরআন হাদিস থেকে শুনেছো, কতটুকু আমল করেছো? আছে না? এইখানেও সৌবনের কথা, সৌবন অনেক বড় কথা। সৌবনটা যে আল্লাহ পরিচালিত করেছে, তার দুনিয়া এবং পরকাল যিনি কল্যাণময় করে দিয়েছেন, তিনি কে? আকাশের মালিকে আল্লাহ, জমিনের মালিকে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলছিলাম আমার ভাইরা, যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় দামি। যৌবনকালে যারা ইসলামের ছায়াতলে এসেছিলেন, নারীর অভাব ত্যাগ করেছেন, সুন্দর বাড়ি গাড়ির অভাব ত্যাগ করেছেন, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের অভাব ত্যাগ করেছেন, এরপরে অভাব ত্যাগ করেছেন, যারা সব কিছু ত্যাগ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা বলে যারা রাসূলের সঙ্গী হয়ে গিয়েছেন, তাদের জীবনটা ধন্য করে দিয়েছেন তিনি কে? ওমর ছিলেন ইসলামের দুশমন। যখন ওমর আস্তে আস্তে ইসলামকে বুঝতে শুরু করলেন, বুঝলেন, বুঝে শুনে যে ওমর রাসূলকে হত্যা করার জন্য আসছিলেন ভাঙ্গা তরবার দিয়ে, সেই ওমরকে কালেমার পতাকা তলে যিনি শামিল করে নিয়েছেন তিনি কে? সেই ওমর ইসলামের পথে এসেছে, লাভ হয়েছে না লস হয়েছে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের ছায়াতলে এসেছেন, ইসলামের ছায়াতলে, ইসলামের পতাকা তলে এসেছেন। তিনি ইসলামের পতাকা তলে আসার আগে আরবের ভিতরে সবচাইতে গণ্যমান্য মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যখন তিনি ইসলামের ছায়াতলে আসলেন, তখন সেই আবু বকরের মর্যাদা যিনি বাড়িয়ে দিলেন তিনি কে? আবু বকরের একজন বন্ধু ছিল। কি ছিল? বন্ধু ছিল। সেই মুশরিক কিছুদিন পর আবু বকরকে বলতো, আবু বকর তুমি ছিলে আরবের ভিতরে সবচাইতে গণ্যমান্য মানুষ, তোমার ধন সম্পদের অভাব নাই, কেন তুমি ইসলাম গ্রহণ করেছো? আর কেন তোমার সব রকম সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে ব্যয় করেছো?
কিছুদিন পর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে ফুসলাতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেন, ও আমার বন্ধু, ও আমার ভাই, শুনো, আমি ধন সম্পদ ব্যয় করছি, সমস্যা নাই। এই ধন সম্পদ ব্যয় করে আমি এক মহামূল্যবান রাস্তা পেয়েছি। সেই রাস্তা ধরতে আসলে আপনাকে কষ্ট করতে হবে। আপনার যৌবনকালটা এতক্ষণ যে শোনালাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যুবক বয়সকে আল্লাহ তাআলা যুবককে আরশের ছায়া দিবেন। এই যে এতক্ষণ পর্যন্ত বললাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যৌবনের হিসাব দিবেন। ওই যৌবন বয়সে আপনি যদি ইসলামের ছায়া তলে আসতে হয়, আপনি যদি আপনার যৌবনটা ইসলামের পথে কাটাতে হয়, সাহাবীদের জীবনী অনুসরণ করার দরকার আছে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যৌবন বয়সে ইসলাম গ্রহণ করলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যৌবন বয়সে কালিমার পতাকা তলে আসলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার কারণে হযরত খাব্বাবকে উত্তপ্ত কয়লার উপরে কাফেররা শুইয়ে দিয়েছিলেন। বলে আল্লাহু আকবার। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য নিজের যৌবন কালটা ওয়াকফ করেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু প্রথম থেকে যারা যৌবন বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের ভিতরে একজন বলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু নিজের যৌবনকালটা আল্লাহর পথে ব্যয় করতে গিয়ে শেষ পর্যন্ত ফাঁসির কাষ্ঠে ঝুলেছে। সুবহানাল্লাহ। আপনি যদি যৌবনকালটা আল্লাহর পথে ব্যয় করেন, আপনার পথে বাধা আসবে। শয়তান দুই ধরনের, একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানব শয়তান। আমরা যখন নাস পড়ি, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। দুই ধরনের আছে না নাই? একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানব শয়তান। জিন শয়তানের যখন চক্রান্ত শেষ হয়ে যায়, সেইখানে মানব চক্রান্ত আছে না নাই? আপনি যখন যৌবনকালটা আল্লাহর পথে নিয়ে যেতে চাইবেন, আপনি যখন নামাজি হতে চাইবেন, আপনি যখন মাথায় টুপি পরবেন, আপনি যখন যৌবন বয়সে দাঁড়িয়ে রাখবেন, আপনি যখন টাকনুর উপরে আপনি পরবেন, আপনি যখন জুব্বা পরবেন, আপনি যখন পাঞ্জাবি পরবেন, যৌবনকালটা যখন নবীর রঙে রাঙাতে চাইবেন, তখন ডান দিক থেকে বাম দিক থেকে আপনার পরিবার থেকে বাধা আসবে। সেই বাধাকে উপেক্ষা করার জন্য শব্দ থাকার দরকার আছে না? ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। দেখুন চক্রান্ত কত দিক থেকে আসে। সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন। প্রথম দিকে যারা যৌবন বয়সে ইসলাম গ্রহণ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মত সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন, তিনি ইসলামের পতাকা ধরে আসলেন। গোপনে রাসূলের হাতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত গ্রহণ করলেন। এই মেসেজটা কাফেররা সাদ ইবনে আব্দুল্লাহ মায়ের কাছে পৌঁছে দিলেন। সাদ ইবনে আব্দুল্লাহ মায়ের কাছে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে মা ওই সাদ ইবনে আব্দুল্লাহকে বললেন, ও সাদ ইবনে আব্দুল্লাহ, তুমি গোপনে নাকি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গিয়ে তুমি নাকি কালিমার দাওয়াত গ্রহণ করেছো? আমি সাদের মা বলছি, আমি তোমার মা হিসেবে আমি বলছি কালিমার দাওয়াত ছেড়ে দাও। সাদ ইবনে আব্দুল্লাহ বললেন, আমি আব্দুল্লাহ কালিমা ধরার পাত্র, ছাড়ার পাত্র নয়। সুবহানাল্লাহ। সাদ ইবনে আব্দুল্লাহ পরের দিন করে আসলেন, মা বলল কালিমা ছেড়ে দাও। তৃতীয় দিন বলল কালিমা ছেড়ে দাও। সাদ ইবনে আব্দুল্লাহ কালিমা ছাড়লেন না। তৃতীয় দিন মা বললেন, তাহলে আমি খানা দানা কিছু খাবো না, আমি আজকে থেকে উপবাস হয়ে পড়ে যাবো, যতদিন পর্যন্ত তুমি ওই কালিমার দাওয়াত না ছাড়ো। নাউজুবিল্লাহ। ওই যে বললাম, শয়তানের বাধার ফলে আপনার পরিবার থেকে বাধা আসবে, স্ত্রী থেকে বাধা আসবে, সন্তান থেকে বাধা আসবে, স্বামী থেকে বাধা আসবে, আপনার মা থেকে বাবা থেকে বাধা আসবে। এটাই ইসলাম, ঠিক কিনা? সাদ ইবনে আব্দুল্লাহ বললেন, আল্লাহর কসম করে বলি,
আমি কালেমার দাওয়াত ছাড়ব না। সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মা এবার এলাকার ভিতরে বললেন, ওই সবাই সব মানুষগুলা একসাথে বলা বলি শুরু করলেন, ওই সাদ হলো তার মায়ের খুনি, ওই সাদ ইবনে আব্দুল্লাহর কারণে তার মায়ের থেকে আল্লাহ একেবারে পর্যায়ে নাউজুবিল্লাহ। মা নিজে খানা ছেড়ে দিয়েছে, এখানে কি সাদ ইবনে আব্দুল্লাহর কোনো দোষ আছে? কথা বলেন আছে? নাই। মা এইভাবে করে একেবারে মৃত্যু সজ্জায় চলে আসলে বলতো কালেমার দাওয়াত ছেড়ে দাও। সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে পান, এইরকম আমি সাদ ইবনে আব্দুল্লাহর মা শুধু একটা নয়, এইরকম শত শত মায়ের দেহ থেকে প্রাণ চলে যাবে, তারপরে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি সাদ ইবনে আব্দুল্লাহ কালেমার দাওয়াত ছাড়ব না। মায়ের জান চলে যাক, স্ত্রীর জান চলে যাক, সন্তানের জান চলে যাক, বাবার জান চলে যাক, ওই বাবা যদি, ওই স্ত্রী যদি, ওই সন্তান যদি, ওই মা যদি ইসলামের পথে বাধা দেয়, ওই মা বাবাকে মারা যাবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা, রাসূলের কথা। মা বাবার আনুগত্য করবা ততক্ষণ মা বাবা কোরআন এবং হাদিসের পক্ষে থাকবে। মা বাবা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে তোমাকে অবস্থান করতে বলে, তাহলে সেই মায়ের অন্ধ, সেই বাবার অন্ধ অনুসরণ করা যাবে না। একজন সাহাবী নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা। আমার মা কি? আমার মা মুশরিকা। সেই বাড়িতে গেলে ঈমান আনয়ন করেছি, সেই কারণে আমাকে মারে, আমার উপর অত্যাচার করে, নির্যাতন করে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব? নবীজি বললেন, ও আমার সাহাবী, যদিও তোমার মা তোমার উপর জুলুম করে, যদিও তোমার মা তোমার উপর জুলুম করে, যদিও তোমার মা তোমার উপর জুলুম করে, তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে জুলুম করিও না। এটাই ইসলামের শিক্ষা। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, আবার মা বাবার অন্ধ অনুসরণ করাও যাবে না, যদি মা বাবা ইসলামের বিপক্ষে যদি অবস্থান করতে। সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি মাকে বললেন যে আমি কালেমার দাওয়াত ছাড়ব না। এইভাবে করে অসংখ্য যুবক সাহাবীর ইতিহাস ইসলামে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সব যুবকদেরকে একত্রিত করলেন, আর মক্কাতে ওই যুবকদেরকে নিয়ে 16-17 বছর বয়সে মক্কার মানুষদেরকে নির্যাতন থেকে দূরে নিয়ে আসার জন্য, তাদের ব্যক্তিগত অধিকার পাইয়ে দেওয়ার জন্য, তাদের রাজনৈতিক অধিকার পাইয়ে দেওয়ার জন্য, কোন রাজা যাদের প্রচার করতে পারে, সেই কারণে যুবকদেরকে নিয়ে নবীজি আমার একটা হিলফুল ফুজুল শান্তি সংগঠন গঠন করেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মহল্লায় মহল্লায় যুব সংগঠন আছে না? এই যে আল আকসা ইসলামিক সামাজিক সংগঠন, এটা তো একটা সংগঠন। এই সংগঠনের ভিতরে মনে হয় বৃদ্ধ বেশি না, নাকি যুবক বেশি? যুবক বেশি। সেই যুবক ভাইদেরকে বলতে চায়, নবীজি যখন মক্কার জমিনে 16-17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন, শান্তি সংগঠন যখন গঠন করলেন, তখন সেইখানে একটা নীতিমালা প্রণয়ন করলেন। এক নম্বর নীতি নিয়ে আসলেন, এই মক্কার জমিনে অন্যায়ভাবে আর কারো উপর জুলুম হতে দেওয়া যাবে না। আমি মনে করছি এই সংগঠন আমি তৈরি করেছি না, 15-16 বছর আগে মক্কার জমিনে যিনি হিলফুল ফুজুল যুবকদেরকে নিয়ে শান্তি সংগঠন গঠন করেছিলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যুবকদেরকে নবীজি আমার সামনে এনে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তার কওমের লোকেরা বলেছিলেন, আমরা নমরুদের সাথে পারি না, কিন্তু এমন একজন যুবকের আবির্ভাব হয়েছিল, সেই যুবকের কারণে নমরুদের অত্যাচার থেকে তিনি আমাদেরকে রেহাই দান করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তার কওমের লোকেরা বলছেন যুবক বয়সের কথা, মুসা আলাইহিস সালামের কথা বনি ইসরাঈল বলেছিলেন। এইভাবে করে যত নবী রাসূল এই দুনিয়ার জমিনে এসেছিলেন, সকল নবী রাসূলের যৌবন বয়স অত্যন্ত চমৎকার এবং সুন্দর। শুধু নিজের জীবন কাটে না, সংগঠন তৈরি করে যুবকদেরকে একটা সুন্দর একটা ইসলামের ছায়া নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। যুবকদেরকে ডেকে বললেন, ও যুবকরা, তোমাদের যুগ যুগ ধরে তোমাদের ইতিহাস অনেক সুন্দর, তোমরা চাইলে একটা সময়
সমাজ দাঁড়াতে পারে, তোমরা চাইলে একটা সমাজ ধ্বংস হয়ে সারকার হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি? যেই যুবক, যেই সমাজের যুবকেরা নামাজি, সেই সমাজের ভিতরে যিনি বরকত দান করবেন তিনি কে? আর দেখবেন যেই সমাজের যুবকেরা মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল ইত্যাদিতে নিমজ্জিত, সেই সমাজটা ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কি? যুবকরা যদি দাঁড়িয়ে যায় ইসলামের পক্ষে, সমাজটাকে ইসলামের পক্ষে কবুল করে নেবেন যিনি তিনি কে? দুনিয়ার কোন নেতা অনুসরণ করা যাবে না। আমরা সবাই মিছিল নিই, অমুক নেতা, তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ওই নেতাগুলোর জীবনে যদি চরিত্র আমরা দেখি, সকালবেলা একরকম, বিকেলবেলা একরকম আছে না নাই? দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম আছে না নাই? আমরা নেতা অনুসরণ করি না, আমরা একজনকে নেতা মানে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নবী, তিনি হলেন আমাদের নেতা, তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন আমাদের রাসূল, তিনি হলেন আমাদের পথপ্রদর্শক। রাজনীতি করতে হলে নবীজির 63 বছরের জিন্দেগি উল্টায় সেখান থেকে রাজনীতি করতে হবে। সমাজ বাস্তবায় সমাজে যদি লিডার হতে হয়, কিভাবে আপনি লিডার হতে হবে, কিভাবে সমাজের নেতৃত্ব দিতে হবে, নবীজির জিন্দেগিতে আছে না নাই? সমাজটাকে কিভাবে সাজাবেন, পরিবারটাকে কিভাবে সাজাবেন, নবীজির জিন্দেগিতে আছে না নাই? রাষ্ট্রটাকে কিভাবে সাজাবেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, সেটাও রাসূলের জীবনীতে আছে না নাই? রাসূলের জিন্দেগি হলো এই পুরা 30 পারা 114 সূরা। সুবহানাল্লাহ। পুরো কোরআনটাই হলো আমার রাসূলের চরিত্র। সূরা বনী ইসরাঈলের দান, সমাজ কিভাবে চালাবেন, রাষ্ট্র কিভাবে চালাবেন, এইভাবে করে হুজরাতুল দান, আপনি সূরা হুজরাত আপনি শেষের দিকে যান, নারীদেরকে কিভাবে আপনি রাখবেন, সমাজটাকে কিভাবে সাজাবেন, পরিবারটাকে কিভাবে সাজাবেন, সব কিছু কোরআনের ভিতরে আছে না নাই? কোরআন থেকে আমল করতে হবে, রাসূলের তামাম 63 বছরের জিন্দেগি অনুসরণ করতে হবে। তাহলে আমাদের যৌবনটাকে রাসূলের যৌবনের মতো যিনি কবুল করে নেবেন তিনি কে? ভালো ভালো কাজগুলো করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। তবে তাদের জন্য কিয়ামতের কঠিন মুসিবতের সময় যিনি আমাদের জন্য একমাত্র ভরসা হয়ে যাবেন তিনি কে? আব্দুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা লাহুম আজরুন ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা 277 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরে এরপরে ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে। কি কাজ? ঈমান আনয়ন করার পরে আর ওই ইমানদারের পক্ষে খারাপ কাজ করার কোনো সুযোগ নেই। ঈমান আনয়ন করার পরে সৎ কাজ করতে হবে। কার কথা? আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ সৎ কাজগুলো কোনগুলা, সৎ কাজগুলো কোনগুলা, কোন কোন কাজগুলো সৎ কাজ? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা লাহুম আজরুন ইনদা রাব্বিহিম। সুবহানাল্লাহ। এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকামুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কি করো? তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুস যাকাত, তোমরা যাকাত প্রতিষ্ঠা করো। এক নম্বরে বললেন ওয়া আকামুস সালাত, তোমরা নামাজ কি করো? আল্লাহ বলেন নাই ইকরাস সালাত, তোমরা নামাজ পড়ো। আল্লাহ বলেছেন ওয়া আকামুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। পরিবারে নামাজ কায়েম করো, তোমার ব্যক্তি জীবনে নামাজ কায়েম করো, পরিবারে নামাজ কায়েম করো, সমাজে নামাজ কায়েম করো, রাষ্ট্রে নামাজ কায়েম করো। যখন তোমার সমাজে যখন নামাজ কায়েম হয়ে যায়, এবার নামাজটারে সংসদে উঠায়া দাও। নামাজটারে সংসদে উঠানোর দরকার আছে না? শত শত ওয়াজ করলেও মানুষ
যদি রাষ্ট্র থেকে, সংবিধান থেকে, সংসদ থেকে যদি বিল পাস করানো হয়, ওই রকম রাষ্ট্র প্রধান যদি ইসলামিক হয়, ওই রকম যদি তিনি আইন পাস করে, আগামীকাল থেকে এক সপ্তাহের ভিতরে যদি এক ওয়াক্ত নামাজ কেউ কাজা করে, তার 3 দিনের জেল, 5,000 টাকা জরিমানা। পরের দিন দেখবেন এই মসজিদে আর জায়গা হবে। ওই রকম রাষ্ট্র প্রধান বানানোর দরকার আছে না? রাষ্ট্র প্রধান বানালে নামাজি হবে মানুষ, যেই রাষ্ট্র প্রধান বানালে যাকাত দেওয়ালা হবে মানুষ, যেই রাষ্ট্রপ্রধান বানালে মানুষগুলা, যেই রাষ্ট্রপ্রধান কায়েম করলে, যেই রাষ্ট্রপ্রধান সংসদে বাস্তবায়ন করলে সৎ কাজ করতে হবে। কেউ যদি মদ খায়, কেউ যদি জানা করে, তার জন্য কঠিন শাস্তি। কেউ যদি জানা করে, তার ওই পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে। কেউ যদি রাষ্ট্রের সম্পদ চুরি করে, তার হাত কাটতে হবে। পরের দিন সোজ থাকবে না, বদমাশ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঠিক যদি হয়, যদি এই জিনিসগুলো বাস্তবায়ন করলে আপনার যদি মনে হয় সমাজে শান্তি আসবে, তাহলে এমন একজন রাষ্ট্রপ্রধান আপনাকে বানাতে হবে, যেই রাষ্ট্রপ্রধান নিজেও নামাজ কায়েম করে, সমাজের মানুষগুলোকে নামাজ কায়েম বানাবে। এই জাতীয় রাষ্ট্রপ্রধানকে সংসদে পাঠানোর দরকার আছে না? যদি আপনি আলকোহল, ডালকোহল, মদখোর, গাঁজাখোর, সেই নেতা নিজ জানার সাথে জড়িত, নিজ রাষ্ট্রের সম্পদ চুরি করে, ওই নেতাকে আপনি যদি 15 বছর নয় 30 বছর যদি পাঠান, অনেক ওয়াজ নসিহত করে, তারপরে সমাজের ভিতরে নামাজ সেই কারণে 1 নম্বর ইমানকারীদের কাজ হলো তার ভালো কাজ করবে। ভালো কাজের ভিতরে 1 নম্বর হলো তার নামাজ কায়েমকারী হবে। এই নামাজটা কায়েম হলো, আপনাকে নামাজ কায়েম করে করে আস্তে আস্তে করে নামাজটাকে সংসদে পাঠিয়ে দিতে হবে। ঠিক কিনা? নামাজ পড়লে শুধু হবে না, নামাজি ব্যক্তি, কারণ দ্বিতীয় জিনিসটি আপনার কোরআন এবং নামাজকে ফরজ করেছে। কোরআনুল কারীমের ভিতরে সেই জায়গায় নামাজ আছে, সেই জায়গায় যাকাত আছে না? সেই কারণে নামাজি ব্যক্তি নামাজ পড়বে। ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ কায়েম করতে হবে। এরপরে 2 নম্বর হলো ওই নামাজি ব্যক্তিরা যাকাত প্রতিষ্ঠা করতে হবে, যাকাত দিতে হবে। যাকাতটা ফরজ না সুন্নাত? ফরজ না নফল? ফরজ না ওয়াজিব? তাহলে নামাজ যেভাবে ফরজ, যাকাতটাও সেভাবে ফরজ করার দরকার আছে না নাই? আছে। যাকাতটা যদি রাষ্ট্রীয়ভাবে যদি আমরা কায়েম করতে পারি, রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত দেওয়ার সিস্টেম করতে পারি, তাহলে এই সমাজের ভিতরে আর কোনো মানুষ গরিব থাকবে না। রাষ্ট্রীয়ভাবে যখন যাকাত কায়েম হয়ে যাবে, একটু খেয়াল করেন, বাংলাদেশে সব মানুষ 95% মুসলমান, তার ভিতরে হাতে গোনা 100 ভিতরে অল্প কিছু মানুষ যারা যাকাত তাদের উপর ফরজ হয় নাই। আর যদি হাতে কলমে, কাগজে কলমে হিসাব করে, শতকরা অনেক মানুষ 50% লোক যাকাত তাদের উপর ফরজ। ঠিক কিনা? কিন্তু রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম না থাকার কারণে যাকাত দেয় না। যদি রাষ্ট্রীয়ভাবে যাকাতটা কায়েম থাকতো, তাহলে রাষ্ট্রীয়ভাবে যাকাতটা অটোমেটিকলি সরকারের ফান্ডে চলে যেত। ঠিক কিনা? রাষ্ট্র যদি, রাষ্ট্রীয় প্রধান যদি ইসলামের পক্ষে হয়, রাষ্ট্রপ্রধান যদি দ্বীনমুখী, কোরআন প্রেমী হয়, তাহলে সেই রাষ্ট্রপ্রধান বলবে যে কার ব্যাংকে কত টাকা আছে, তাহলে নির্ধারিত হারে যে 1 বছর পরিমাণ ব্যাংকে কখন টাকা আসছে না কখন টাকা উঠাইছে হয়তো আপনি জানেন না, কিন্তু ব্যাংকের কাছে হিসাব আছে না? যখন রাষ্ট্রীয়ভাবে যাকাতটা কায়েম হবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম করতে হলে ওই ইসলাম প্রেমী, কোরআন প্রেমী শাসক আপনাকে বসাতে হবে। শাসক যদি আপনি বসান, তিনি অটোমেটিকলি প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে একটা একটা করে দরখাস্ত দিয়ে দিবে, যাদের 1 বছর স্থায়ী হয়েছে 1 লক্ষ টাকা 2500 টাকা হারে রাষ্ট্রীয় কোষাগারে যাকাত ফান্ড ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তখন রাষ্ট্রীয়ভাবে এলাকা, এই যে জেলা থেকে থানা, থানা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে এভাবে তৃণমূল পর্যায়ে মেম্বার চেয়ারম্যানের কাছে একটা লিস্ট চাইবে রাষ্ট্রীয় প্রধান যে কে কে যাকাত পাওয়ার মতো লোক আছে। তখন রাষ্ট্রীয়ভাবে এমন ভাবে যাকাত কায়েম হবে, সেদিন ওমরের মতো যে যাকাতের ফুটলি পরের দিন থেকে আর মানুষের কাছে নিয়ে গেলে যাকাত পাওয়ার লোক থাকবে না। কথা বলেন ঠিক কি? তাহলে ইমান করার পরে ভালো
হবে, ভালো কাজের ভিতরে নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রতিষ্ঠা করতে হবে। এই দুইটা কাজের যাজা যিনি দান করবেন তিনি কে? এই দুইটা জিনিসের যাজা যিনি রেখেছেন তার হাতে তিনি কে? আপনি প্রশ্ন করেন আল্লাহ এই যাজাগুলো আপনি কখন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে এই যাজাগুলো তোমাকে দেব না, দুনিয়াতে তোমার সম্পদের সাথে মিক্স করে এই জায়গা তোমাকে দিব না। কখন দিব? এমন একটা সময় ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এমন একটা সময় মানুষ যখন বিভীষিকার ময়দানে, হাসরের ময়দানে যখন মানুষ দিব্যে দিক ছুটাছুটি করবে, মানুষের অন্তরে যখন অন্তরগুলো ছটফট করবে, মানুষের অন্তরে যখন প্রশান্তি থাকবে না, এক আল্লাহর ভয়ে যখন মানুষ নফল করে কাটবে, আল্লাহ তাআলা বললেন তখন ওই নামাজ রোজা হজ যাকাত আল্লাহ তাআলা তার জন্য দিয়ে দিবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এই জিনিসগুলো দিয়ে দিবেন, তখন তার অন্তরে ভয় আর কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। বিভীষিকা ময়দানে যখন মানুষ ছটফট করছে রবের ভয়ে, এক কাফারের ভয়ে মানুষ যখন দিব্যে দিক ছুটাছুটি করবে, আল্লাহ বলছেন ওই সময় ভালো কাজ করার করেছে যারা, যারা নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত দিয়েছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় থাকবে না, তাদের টেনশন। তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে, যাকাত দেওয়ার দরকার আছে, ভালো কাজ করার দরকার আছে না? ওই দিন বাঁচবো আপনি গ্রান্ট দিবেন যে আমি মরব, তাহলে আপনি যার ইচ্ছা তাই করেন, কোনো সমস্যা নাই। কিন্তু মৃত্যু যেহেতু সত্য, হায়াত যেমন সত্য, দুনিয়াতে এসেছি যেমন সত্য, মৃত্যুটাও তেমন অবধারিত সত্য। সেই কারণে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? মৃত্যুর প্রস্তুতি পরকালে হিসাব দেওয়ার জন্য নামাজটাকে আগে করার দরকার আছে না? নবীজি আমাদের বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করবেন না বান্দা তোমার রাস্তার গাড়ি ছিল কিনা, বান্দা তোমার গাড়ি ছিল কিনা, বান্দা তোমার সম্পদ ছিল কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন না। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন বান্দা তোমার নামাজ ঠিক আছে কিনা? কি ঠিক আছে কিনা? নামাজ আত-তাহুর মিফতাহুস সালাত, সালাতের চাবি হলো পবিত্রতা। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আর জান্নাতের চাবি হলো সালাত। নবীজির শুরুর কথা ছিল সালাত, নবীজির শেষ কথা ছিল কি? আস-সালাত, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা, আমার সাহাবীরা সালাত আদায় করো, সালাত আদায় করো, আর ভারতবাসীদের অধিকার তাদেরকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি যখন দিনের দাওয়াত দিলেন গোপনে, তখন আর কামিনা আবুল করে শুরু করলেন সালাত দিয়ে। নবীজি আমার শেষ যখন চলে যাবে তখন বললেন সালাত, সালাত। নবীজি বললেন আস-সালাতু ইমানুদ্দিন, নামাজ হলো দিনের ভিত্তি। যার কাছে দিন নাই, যার কাছে নামাজ নাই, তার কাছে দিন নাই। নাউযুবিল্লাহ বলে নামাজ পড়ে না বলে আলহামদুলিল্লাহ, এই জাতীয় কথা বলে আসে না? বলে আমি ভালো ওই দোকান করে নামাজ পড়বো, এই জাতীয় কথা বলে আসে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ভালো হয়ে নামাজে আসতে পারবেন না, নামাজে আসলেই আপনাকে ভালো করে দিবেন জিন্দেগিকে। একজন লোক নবীজির সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি চুরি করি। কি করি? আমি চুরি করি। আমার এই চুরির স্বভাবটা আমার নিজের ভালো লাগে না। মানুষ তো চোর করে আমার, কিন্তু আমার নিজেরও ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা জিনিস আমার শিক্ষা দেন যেটা আমি চুরি করতে পারি। নবীজি বললেন সালাত আদায় করো। ওই ব্যক্তি সেখান থেকে চলে গেলেন। সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো আর মন্দ কখনো দুইটা তো একসাথে হতে পারে না, ভালো আর খারাপ কখনো একসাথে হতে পারে না। সেই ব্যক্তি চুরিও করলেন আবার নামাজও পড়বে, এটা কেমন কথা? নবীজি বললেন সেই যদি তার মুখের কথা যদি তার অন্তরের কথা হয়ে থাকে, তাহলে ওই নামাজ তারে তারে চুরি করবে। তাহলে খারাপ যদি কোনো মানুষ গুনাহ করে নামাজে আসবে, তাকে আগে গুনাহ ছাড়বে। নামাজে আসলে ওখানে ব্যক্তি তাকে গুনাহ থেকে যিনি রেহাই দান করবেন তিনি কে?
কখনো মানব হওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তাকওয়া লিবাস, তাকওয়াকে লিবাস বানানো। নবীজি বলেছেন লিবাসুত তাকওয়া, তোমরা এমন পোশাক পরো যে জিনিসটা তোমাদের তাকওয়ার লিবাস। সুবহানাল্লাহ। দাড়ি রাখলে একটা উদাহরণ, কেউ যদি দাড়ি রাখে সেই কিন্তু রাস্তা পাশ দিয়ে সিরিয়াস খাইতে পারে, খেয়াল রাখবেন আজকে থেকে দেখবেন দাড়ি আমার সেই দিকে ইমাম সাহেব পাশে আছে, আমি তো আমার মুখে দাঁড়িয়ে আছি, আমি কিভাবে সিগারেট খাই, আমি কিভাবে স্মোক করি, আমি দাড়িওয়ালা, আমি নামাজ পড়ছি না, মানুষ আমাকে বলবে এক খুশি দাড়ি আছে কিন্তু নামাজ পড়ে না। তাহলে দাড়ি তাকে তার খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারে, রোজা থেকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারে, নামাজের ভিতরে এক ওয়াক্ত নামাজ জোরদার কবুল হয়ে যায়, তার খারাপ কাজ থেকে তাকে ফিরিয়ে দিতে তিনি কে। সেই কারণে নবীজিকে একদিন প্রশ্ন করেছিলেন একজন সাহাবী, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, ও নবীজি আল্লাহর কাছে ওদের পছন্দনীয় কোন জিনিসটা? নবীজি আমাকে বললেন as-সালাতু ফি ওয়াক্তিহা, নামাজ পড়ো। সুবহানাল্লাহ। যদি নামাজ পড়ো ওয়াক্ত আদায় হবে, নামাজ হবে, কিন্তু যদি আযানের সাথে সাথে যদি নামাজ পড়ো তিনি খুশি হয়ে যাবেন। নামাজ আযান দিছে করব আর কিছুক্ষণ পরে পরে আপনি যদি ওয়াক্তের ভিতরে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে maaf দিবেন। আর যদি আপনি যদি ওয়াক্তের সাথে সাথে যদি নামাজ আদায় করেন তাহলে খুশি হয়ে যাবেন। তাহলে আল্লাহ ক্ষমা চাই না খুশি চাই? আর আসতে বলেন কি চাই? খুশি। আল্লাহ খুশি হলেই তো तमाम জিন্দেগির সব গুনাহ তা ক্ষমা করে দিবেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, এরপরে কোনটি? নবীজি বললেন ক্বালা বিল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। কি বললেন? এক নম্বরে বললেন ওয়াক্ত মতো নামাজ পড়া, দুই নম্বরে বললেন বিল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। এরপরে নবীজিকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটি? নবীজি বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। এই তিনটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়, ওয়াক্ত মতো নামাজ পড়া, পিতামাতার খেদমত করা, আর যখন ইকামতুল কাইমের জন্য সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, আল্লাহর রাস্তায় লড়াই করিয়ে সেই কারণে আমার মা বোনেরা যারা শুনছেন সব চাইতে কাফের থেকে আমার মা বোনেরা থেকে না, রান্না করে নামাজের খবর থাকে না, টিভির সামনে বসলে নামাজের খবর থাকে না, স্বামীর জন্য রান্না করতে গেলে নামাজের খবর থাকে না। ও আমার মা বোনেরা, যদি আপনি নামাজ ত্যাগ করে স্বামীর জন্য রান্না করে এই আমাদের দিন সেই স্বামী পশ্চিমকালেও আপনার নাজাতের ওসিলা হবে না, আপনার স্বামী নাজাতের ওসিলা হবে না। আপনার স্বামী যদি ইমানদার হয় সে বলছে আগে নামাজ পড়ো, ঠিক আছে আগে নামাজ পড়ো, 10 মিনিট পরে আমি খাইলে কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানের বাহানা দেন, সন্তান কান্না করে করে খাওয়াই, সেই কারণে নামাজ পড়তে পারে না। আল্লাহর কসম কিয়ামতের দিন সেই সন্তান উপকারে ও আমার মা বোনেরা যত্নবান হতে হবে। নবীজি মা বোনদের জন্য মেসেজ দিলেন, তারা যদি 4টি জিনিস করতে পারে, কয়টা জিনিস? নবীজি বললেন ইদা সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম, তারা যদি 5 ওয়াক্ত নামাজকে যদি যত্ন নিতে পারে, তারা যদি রমজানে রোজা রাখে, তারা যদি তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর যদি স্বামীর আনুগত্য করে, স্বামীকে যদি মুহাব্বত করে, স্বামীর কথা মতো যদি চলে, এই 4টি জিনিস যদি কোনো নারী আমাদের থাকে সেই নারীকে জান্নাতি নেককার নিজেই বানিয়ে দিবেন। নামাজ পড়লেন, স্বামীর সাথে বেয়াদবি করলেন, আপনার নামাজ জান্নাতে আপনাকে নিয়ে যেতে পারবে না। আপনি নামাজ পড়লেন, আপনি ব্যবস্থায় চলাফেরা করেন, আপনি নামাজ পড়লেন, আপনি রোজা রাখেন না, মা বোনদের মাঝে মাঝে কিছু মিস্টেক হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে মাসিক কিছু অসুস্থতা দিয়ে দেন। সেই কারণে নবীজি এই দিকে যত্নবান হওয়ার জন্য তাদেরকে মেসেজ দিলেন, তারা 5 ওয়াক্ত নামাজের ভিতরে যত্নবান হতে হবে। এরপরে রমজানের যে ফরজ রোজা সেগুলো তারা যত্নবান হতে হবে। যদি রমজানের রোজাগুলো ছুটে যায়, অন্যদিন সেগুলো তারা আদায় করতে হবে, তারা অন্যদিন সেগুলো আদায় করে নেবে। এরপরে তারা লজ্জাস্থানের হেফাজত করবে, এরপরে সে স্বামীর আনুগত্য করবে। এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। স্বামীর আনুগত্য যদি কোনো নারী করে তাহলে সে পশ্চিমকালে যেতে পারবে না। কিছু কিছু
কিছু নারী আলোচনা শুনে বলে, স্বামীকে বলে যে সার্টিফিকেট তো আমার হাতে, এই যে দিয়ে কথা বলে আছে না ভাই? স্বামীকে উল্টা সার্টিফিকেটের বই দেখা আছে না ভাই? ঠিক আছে, স্ত্রীর সাথে যদি অন্যায় বারে কোনো স্বামী যদি অবিচার করে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যে আপনি বলেন আমার রাসূল কেমন ছিল? তিনি বললেন আমার রাসূল এত সুন্দর, এত চমৎকার ছিল, আমার নবীর চরিত্র ছিল 30 নারীর স্ত্রী স্বামী সার্টিফিকেট লাগবে, আবার স্বামী স্ত্রী সার্টিফিকেট লাগবে। সেই কারণে নামাজের জন্য যত্নবান হতে হবে, রোজার জন্য যত্নবান হতে হবে, সৎকারের আবেদন দিতে হবে, অসৎ কাজ থেকে বারণ করতে হবে। আমি নামাজ পড়ি কিন্তু সমাজের ভিতরে অন্যায় চলে, তাহলে আমার সেই নামাজ আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। নামাজ পড়লে আমি নামাজের ব্যক্তি কখনো অন্যায় সহ্য করতে পারবে না, ঠিক কি না? সেই অন্যায় কাজকে বাধা দেবে, সেই ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে সেই প্রতিহত করবে, সেই বাধা দেবে। এটাই হলো ঈমান। নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে, সেই যদি সমাজের ভিতরে ভালো কাজ করে প্রতিষ্ঠিত করতে পারে। এই নামাজ যদি তার জীবন শক্তি বানাতে পারে, কোনো মানুষ যুবক যদি এই 5 ওয়াক্ত নামাজকে যদি জান্নাতে সেই তার জীবনের শক্তি বানাতে পারে, তাহলে তাকে জান্নাতি যিনি বানাবেন তিনি কে? নবীজি উপমা দিয়ে দিয়ে কথা বলতেন। সেই কারণে একটা অধ্যায় আছে হাদিসের ভিতরে যে রূপক অধ্যায়, মেসাল অধ্যায়। নবীজি মেসাল দিয়ে দিয়ে কথা বলতেন। নবীজি সাহাবীদেরকে দৃষ্টান্ত দিয়ে দিয়ে কথা বলতেন যে জান্নাতি মানুষ দেখতে চাইলে ওকে দেখো। এরপরে নবীজি একটা বালির ভিতরে হাত টেনে টেনে বললেন এই ডানে বামে এগুলো শয়তানের পথ, এটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। এই তবে নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা আরাইতুম লাউ আন্না নাহাকুম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামস। ও আমার সাহাবীরা বলল, তোমাদের বাড়ির সামনে যদি একটা ল্যাগ থাকে, একটা সরাব থাকে, কি থাকে? চট্টগ্রামের মানুষ কি বুঝে? সরাব ল্যাগ খাল সরাব যে যেটাই বুঝে। নবীজি মেসাল দিলেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা সরাব থাকে, আরাইতুম লাউ আন্না নাহাকুম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামস। যদি তোমাদের বাড়ির সামনে একটা সরাব থাকে, একটা ল্যাগ থাকে, একটা খাল থাকে, সেই খালের ভিতরে যদি সেই 5 বার গোসল করে আর রাস্তা বলে সেই যদি 5 বার গোসল করে, নবীজি বললেন ও আমার সাহাবীরা বলো তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকে না? তখন সবাই মিলে বললেন না না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরের ভিতরে কোনো ময়লা থাকার সম্ভাবনা। নবীজি বললেন قال فذلك نصف الصلاة الخمس يمحو الله بهن الخطايا। এই নামাজ হলো ওই 5 বার গোসল করার মতো। ওই 5 বার গোসল করলে যেভাবে শরীরের ভিতরে কোনো ময়লা থাকে না, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে তার কোনো গুনাহ থাকে না। নবীজি আরেক হাদিসের ভিতরে বলেছেন, মানুষ যখন ওযু করে ওযুর শেষ ফোঁটা তার মন থেকে যখন জমে, ওই শেষ ফোঁটার মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলো ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই কারণে নবীজি বলেন ইসলামের কোটি হলো 5টা। ইবাদত করার পরে নামাজকে আগে দিতে হবে। নামাজ যদি ছুটে যায়, নামাজ যদি সুন্নতের ভিতরে পড়ে তাহলে সেই উম্মত কখনো কষ্টের ফেলে জান্নাতি হতে পারবে না। আবু বকর জিহাদের ময়দানে গিয়েছেন, নামাজ ছিল কি ছিল না? হযরত বেলাল নামাজ ছিল কি ছিল না? হযরত সাব্বাক, খুবাইব, হযরত আবু বকর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, আশারায়ে মুবাশশারা, এমন কোন সাহাবী পাবেন না, এমন কোন নবী রাসূল পাবেন না, এমন কোন গাউস কুতুব পাবেন না, এমন কোন ওলি পাবেন না যাদের জীবনে নামাজ নাই আছে নাকি? কিন্তু এমন কিছু পঞ্চলোক বলে যে নামাজ জীবন হলো একদিন 2 রাকাত নামাজ কবুল হয়ে গেলে দরকার নাই। এই জাতীয় কোনো আছে না? তারা জিজ্ঞেস করলাম আপনি কে? আমি অনুদ্ধ করেন নাই। তা আপনার গায়ের অবস্থা কেন? আপনার গায়ে সব কেন? আপনার কানের উপরে শিকল কেন? বলে আমি উপকার করি। ঠিক আছে, আপনি উপকার করি। আমরা তো রাসূলুল্লাহ দেখি বলেন তো আমার নবীর নাম কি? আমার নবীর নাম যখন তাকে জিজ্ঞেস করা হলো, সে বললেন আমার নবীর নাম জানি না। আছে
কি দয়ার নবী নাকি? নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, এগুলো নবীজির লকব। কিন্তু নবীজির নাম হলো মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা যায় এই সত্যিকারের আশিক নয়, এইগুলো বন্ধ। সেই সওয়াল করে তার গায়ের দুর্গন্ধের কারণে তার কাছে যাওয়া যায় না। বুঝতে পারেন সে কতদিন গোসল করে দেবেন? গোসল নাই, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মাজারের ভিতরে বসে বসে গান গানে আছে না? এই গানগুলোর কারণে মানুষ আজকে হাজার বাধা শুরু করেছে। কথা বলে ঠিক কি? আল্লাহর ওলি আউলিয়া কেরাম যারা এসেছেন তারা হক, তাদেরকে আমরা বিশ্বাস করি। এই ভারতীয় উপমহাদেশে ইসলাম কায়েম এসেছে, ইসলামের প্রসার এসেছে ওলি আউলিয়া কেরামের মাধ্যমে। কথা বলে ঠিক কি? মাজার বানিয়ে খানকা বানিয়ে সেখানে হাজার বছর বসিয়েছে। কথা বলে ঠিক কি? ইসলামের সাথে হাজার সাথে কোনো সম্পর্ক না। ইসলামের সাথে নবীর সুন্নাহর সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক না। সেই মাজারে নামাজ নাই, সেই মাজারে যাওয়া যাবে না। সেই পীরের যেই পীরের কাছে নামাজ নাই, সেই পীরের কাছে কোরআন নাই, সেই পীরের দ্বারে কাছে যাওয়া যাবে না। কথা বলে ঠিক কি? পীরের মুরিদ হতে চাই, পীরকে আগে বলতে হবে কোরআন দেন, কোরআন দেন, কোরআন থেকে আমল দেন, নবীজির শিখানো আমল দেন। আমি আপনার মুরিদ হতে রাজি আছি, কোনো সমস্যা না। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই নবীর আশিক মানে এই যে মানুষের ভিতরে একটা ভুল বোঝাবুঝি আছে না? আছে। মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে এগুলি কত শুনতে বলতাম, এটা নিয়ে উম্মতের ভিতরে আজকে ফাসাদ ধরানোর চেষ্টা করে এক শ্রেণীর লোক আছে না? আরে এর থেকে সাবধান থাকতে হবে। তারা যদি আপনাকে মিলাদুন নবী দিয়ে সিরাতুন নবী যদি আপনার থেকে কেড়ে নিতে চায়, কোনোভাবেই তার থেকে তাকে সিরাতুন নবী কেড়ে নিতে দেওয়া যাবে না। বলতে হবে মিলাদুন নবী দাও, সিরাতুন নবী দাও, আমার নাই মানে মিলাদুন নবী যেখানে আমরা আছি, সিরাতুন নবী যেখানে আমরা আছি সেখানে। সম্মানিত হাজিরিন, উপস্থিত মুসল্লিয়ান কিরাম, তাহলে শেষ দিকে আমরা আবার এসে যাই। তাহলে ঈমান আনয়ন করার পরে এক নাম্বার কি লাগবে? নামাজ লাগবে। কি লাগবে? নামাজ ছাড়া কেউ জান্নাত হতে পারবে না। নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। নামাজ ছাড়া কেউ নবী রাসূল হয় না। নামাজ ছাড়া কেউ আল্লাহর আশিক হয় না। যুবক যদি যৌবনকালটা আল্লাহর পথে দিতে পারে, ওই যে বনী ইসরাঈলের তিনজন যুবক, যে যুবকটা যৌবনকালটা মায়ের জন্য একজন নারীর সাথে জিনা থেকে দূরে থেকে এরপরে দাস-দাসীদের অধিকার মেনে নিয়ে যুবক আর যৌবন বয়সে আমল করার কারণে সেই যুবককে কঠিন মুসিবতের সময় যিনি রেহাই দান করেছেন তিনি কে? আল্লাহ। গুগলে চার্জ দিবেন ইসলামী সমাজ নির্মাণে যুবকদের ভূমিকা, যুবকদের কি ভূমিকা ছিল, যুবক তরুণ যারা তারা ইসলামের কি ভূমিকা রেখেছিলেন, এই জিনিসটা পড়ার জন্য আল্লাহ আহ্বান রাখছি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে, ইকামতের দ্বীনের পথে কবুল করে নিন। আমরা সবাই পড়ি আমিন। এরপরে এই মাহফিল করলে শুধু যুব সংগঠনের দায়িত্ব শেষ হয়ে যায় না। সঙ্গে মাহফিল করব, সেমিনার করব, সিম্পোজিয়াম করব, পাশাপাশি কোরআন শিক্ষার আসর করার দরকার আছে না? অনেক বৃদ্ধ বাবা আছেন, যদি বলি কে কে হাত উঠান, আমি কাউকে হাত উঠাতে চাই না। আমরা এমন আছি দাড়ি থেকে চলে যাচ্ছে, তারপরে কোরআন পড়তে পারি না। কোরআন শিখতে কি কোনো লজ্জা আছে? কথা বলেন আছে? আমরা এখনো পর্যন্ত সেখান থেকেও শিখি, যখন ওস্তাদের সামনে যাই সেখান থেকেও শিখি। শিখার কোনো বয়স নাই, শিখার কোনো অন্ত নাই। সেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেখানে আমরা বসে যাবো। কথা বলেন ঠিক কি? সেই কারণে আসুন নিজের হায়াতটা শেষ হয়ে যাওয়ার আগে কোরআন শেখার জন্য আমরা আমাদের সময় ব্যয় করি। যুবক ভাইদেরকে এই সংগঠনে আল আকসা ইসলামী সামাজিক সংগঠনের ভাইদেরকে আমি আহ্বান করব, এখানে ইসলামী শিক্ষা একটা আসর আপনারা করেন, একটা নির্ধারিত সময়ে দ্বীন শিক্ষার একটা আসর করেন। এখানে বক্তব্য আছে, বক্তব্য আছে, বক্তব্যের পাশাপাশি দ্বীন শিক্ষার জন্য একটা ব্যবস্থা আপনারা করেন। ইমাম সাহেবকে একটু আলাদা কিছু হাদিয়া দেন, দিয়ে বলেন যে এই সমাজের যুবকদেরকে, তরুণদেরকে, শিক্ষার্থীদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে। দ্বীন শিক্ষা যেখানে হয় ফেরেশতারা সেখানে খানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। দ্বীন শিক্ষার জন্য যারা ব্যবস্থা করেন তাদের টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানাবেন। বলে সুবহানাল্লাহ। যদি সৎ কাজের জন্য আপনার নিয়ত যদি পরিষ্কার থাকে, সৎ কাজের জন্য যদি ব্যয় করেন,
কিয়ামতের দিন সেটাকে নাচার উসিলা বানিয়ে রেখেছেন তিনি কে? সেই কারণে এক বেলা যারা বৃদ্ধ আছেন তাদের জন্য করেন, আরেক বেলা যারা ছোট ছোট যুবকরা আছেন তাদের জন্য তিনি শিক্ষার ব্যবস্থা করতে পারবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা, ইসলামী সামাজিক সংগঠনের ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? এই ব্যবস্থাটা করে মহল্লার ভিতরে সব মানুষ আমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এখানে যারা আছেন এই কোরআন শিক্ষার আশায় আমরা সবাই সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? আমরা দিনের পথে আমাদের অর্থ সম্পদ ব্যয় করবো। আল্লাহ তাআলা আমাদের একেবারে হায়াত থেকে শুরু করে মৌত পর্যন্ত আমাদের অর্থ সম্পদ সব কিছু আল্লাহ দিনের পথে আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলে আমিন। আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদের জন্য দোয়া করবেন। এখানে অনেকজন আছেন, মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন। দোয়া করবেন আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সবাই বলি আমিন। মেহমান হিসেবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই পড়ি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা. আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা. اللهم حاسبني حسابي يسيرا. اللهم عجلني وعجلنا اللهم اكفني بحلالك عن حرامك সেই কোরআন হাদিস জীবনের শ্রেষ্ঠ সম্পদ শাস্ত্র সম্পদ বানানোর তৌফিক দান করে দিন। নবী দেখানোর পথে আমরা যেন চলতে পারি সেই তৌফিক দান করে দিন। আমাদের 23 বছরের জিন্দেগি মুশরিকি মুসলিমের জিন্দেগি যেন অনুসরণ করতে পারে সেই তৌফিক দান করে দিন। আমিন। দিনের কাজ সেই সকল দায়িত্বশীলরা রাখছেন রব্বুল আলামিন তাদের হায়াতের ভিতরে বরকত করে দিন। রব্বুল আলামিন মসজিদের ইমাম সাহেবের হায়াতের ভিতরে বরকত করে দিন। রব্বুল আলামিন মসজিদের মুতাওয়াল্লির সভাপতি হায়াতের ভিতরে বরকত করে দিন। রব্বুল আলামিন আমাদের সকলের শ্রদ্ধাভাজন রাজাউল করিম বাইরাতের ভিতরে বরকত করে দিন। হায়াতের রোগী রব্বুল আলামিন সুস্থতা হায়াত দান করে দিন। তোমার দিনের কাজ করার পর সারাদিন এদিক সেদিক শিখে যায়। রব্বুল আলামিন হায়াতের ভিতরে বরকত করে দিন, হায়াত দান করে দিন। আমাদের সকল দেশে অসুস্থ জাহাঙ্গীর চৌধুরী হায়াতের ভিতরে বরকত দান করে দিন, সুস্থ হায়াত দান করে দিন। যে সকল দাবি কথা তাদের ওসিলায় আজকে করে দিন। এই সকল ছোট্ট ছোট্ট সোনামণিরা কোরআনের কথা শোনার জন্য এসেছে, তাদের হায়াতকে মঞ্জুর করে দিন। কামরুল নাহার নামে একজন মা দোয়া চেয়েছেন, খালা দোয়া চেয়েছেন, যিনি মারা গিয়েছেন, যিনি কবরকে জান্নাতের এই মুহূর্তে সবার হাত করা সম্ভব না। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের কবরে আযাব পৌঁছিয়ে দিন। যারা এই দুনিয়ার জমিনে বেঁচে আছেন তাদের হায়াতের ভিতরে বরকত করে দিন। মুসলমানের ফরজ ঈমানি পরীক্ষা চলছে আল্লাহ। এই বিশ্বের ভূখণ্ডের যত ইসলামী দেশগুলো আছে মুসলমানদের উপরে কবিতাদের উপরে শক্তিবাদ চলছে, তবে আমরা বিশ্বাস করি জয় আমাদের
সকল স্থানকে আমাদের আমান বানিয়ে দাও। হিন্দুস্তানকে আমাদেরকে ফিরিয়ে দাও, আকসাকে আমাদের জন্য ফিরিয়ে দাও, আফগানকে আমাদের জন্য ফিরিয়ে দাও। আমেরিকা থেকে শুরু করে মধ্য ভারতের দেশে আমাদের ছিল আমাদের জন্য ফিরিয়ে দাও। এই কঠিন মুহূর্তে শহীদের কথা তাদেরকে শহীদ হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কাজ করতে গিয়েছেন 60 বছর যিনি কোরআনের কথা বলেছেন, আল্লাহ মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদের কবরে আল্লাহ পৌঁছে দিন। إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والحمد لله رب العالمين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله.